আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই দেখেন এখানে আমি রান্না বসাই দিছি অলরেডি। তো এখানে ভাত বসাই দিছি, ভাত হয়ে যাচ্ছে প্রায়। এখনই আমি ভাতের পানি ঝরাই ফেলবো। আর এখানে আমি মাছ ভাজতেছি, এটা হচ্ছে টুনা মাছ। তো কতগুলা ভাজা হয়েছে আর এই যে কতগুলা ভাজতেছি। আর এখানে হচ্ছে আলু, বেগুন, গাজর এগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো এখন হলুদ মরিচ মাখাইয়া, লবণ মাখাইয়া তেলের মধ্যে ভাজবো। আজকে আমি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব, সবজি বিরিয়ানি। আর এখানে যে পেঁয়াজ আর বড় ক্যাপসিকাম মরিচ নিছি, এগুলো হচ্ছে কাইটা নিব, ধুয়া নিছি। আর ধনিয়া পাতা, শসা বের করছি সালাদের জন্য। এখানে পাতাকপি আছে, আজকে আমি আমার জন্য একটু পাতাকপি ভাজি করব। তো এই তো রান্না বান্নার কাজ শুরু করে দিছি। ফেসাল ডর বয়ে এখনো কাশি ভালো হয় নাই, ওষুধ খাইছি, তারপরও গরম পানি খাই, ঠান্ডা পানি কিন্তু খাই না, নর্মাল পানি খাই, তারপর কেন কাশি ভালো হচ্ছে না। তো আজকে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, একটু পরে শেয়ার করতেছি, দাঁড়ান। ভাত হয়ে গেছে, ভাতটা ঠিকা দেওয়া নেই। তারপর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠাই নিব। আর এই যে আমি এটা দিয়ে সবসময় মাছ ভাজি, এটা দিয়ে এইভাবে মাছ তুলি, অনেক ইজি হয়। ওই কি চামচ দিয়ে উঠাইতে আমার কাছে ভালো লাগে না, আমার এইভাবে অভ্যাস হয়ে গেছে। তো আমি এটা দিয়ে সবসময় মাছ ভাজি। তো এখন আমার মা দেখা বলে যে তুই যেটা দিয়ে মাছ ভাজাস ওগুলো একটা নিয়ে আসিস। তো বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছিলাম, কিন্তু কেউ কাজ করে না, যত্ন করে উঠায় রেখে দিছে। আসলে যে যেটা দিয়ে কাজ করতে অভ্যস্ত, তাই না? তা আমার এটা দিয়ে অভ্যাস হয়ে গেছে, এটা এভাবে চেঙ্গি দিলে এরকম হয়। তা আমার এটা দিয়ে অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়া আমি মনে করেন যে করতে পারি না, মাছ ভাজতে পারি না। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেল। এখন আমি এই সবজিগুলা করব, হলুদ মরিচ দিব। এখন এখানে হলুদ মরিচ দিয়ে মাখায় নিব, মাখায় তেলে ভাজবো। আরবিরা মনে করেন যে একটা খাবার পাইলে হেডার অস্তিত্ব মাইরা দিয়া পরে হচ্ছে বন্ধ করব, তার আগে বন্ধ করব না। তো এইটা আমি একদিন রান্না করছিলাম, তারপরে এর থেকে এখন 2 দিন পর পরই কলি হয় এই রান্নাটা করতে, এই রান্নাটা করতে, বুঝছেন? এই রান্নাটা করতে অনেক ঝামেলা, এগুলো তেলে ভাজতে হয়, করতে হয়। আর তরকারি রান্না করলে মনে করেন একবারে মাংস কষাই দিয়ে তরকারি বসাই দিলাম, হয়ে গেল। তো এটা আবার তেলে ভাজতে হয়, তো অনেক সময় লেগে যায়। অবশ্য রান্নাঘরে আসছি কয়টার সময়? 10টার আগে আজকে রান্নাঘরে আসছি। জানি আজকে রান্না করতে দেরি হবে, এজন্য তাড়াতাড়ি চলে আসছি রান্নাঘরে। তো এগুলো মাখায় নিব, তার আগে হাতে একটা গ্লাভস পরে নেই, কারণ নাহলে হাত হলুদ হয়ে যাবে। তা হাতে গ্লাভস পরে নিলাম। আর এখন ফ্রাই প্যানে আমি হচ্ছে যে মাছ ভাজছি, ওই ফ্রাই প্যানে আমি হচ্ছে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হোক, আর এইদিকে হচ্ছে আমি বেগুন আর আলু এগুলো ভাইজা নেই, মাখায় নেই। হাতে গ্লাভস না পরলে হাত হলুদ হয়ে যায়। আর শুকনা মরিচের গুঁড়া আছে, তো এখানে হাত জ্বলে পড়ে। আমার আবার এই যে খালি হাতে কিছু মাখায় অভ্যাস নাই, আমার হাত জ্বলে। সবজি অল্প নিছি, গতকালকেও তো আপনারা দেখছেন যে আমি সবজি রান্না করছি, মুরগির মাংস। তো হয়ে গেছে, এখন আমি দিয়া দিই এক পিস করে। আগে বেগুনগুলা ভাজা নিব, পরে হচ্ছে আলু, গাজর পরে ভাজবো।
একটা বেগুন নিছি, দুইটা বেগুন নিছিলাম, কিন্তু বেগুন একটা নষ্ট বের হয়েছে, পোকা ছিল। পরে আর একটাই নিছি, তো ভাবলাম যে এত বেগুন কেউ খাইতে চায় না, এত নিয়ে লাভ নাই, তো একটাই নিছি। আর এদিকে যে ভাতও ঝরা দিয়ে রাখছি, এদিকে এগুলো কাইটা নিব, মানে কাজের একটার পর একটা করতে আসি, বসে নাই। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে আলু ভেজে নিচ্ছি। এই যে বেগুন হয়ে গেছে, আলু ভেজে নিচ্ছি। বেগুনের পরিমাণ অল্প হয়ে গেল, সমস্যা নাই, কারণ একটা বেগুন আছে, ওইটা দিয়ে কালকে সালানা রান্না করে ফেলবো। তারপরে আবার সবজি বাজারে খাইতে হবে। এই মাসে সবজিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কারণ এই মাসে সবজিটা বেশি খাওয়া হয়েছে। আমি এই মাসে সবজিটা বেশি রান্না করছি, কারণ আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থেকে উঠছি, আমার শরীরটা অনেক দুর্বল ছিল, তো ভাবলাম যে বেশি বেশি সবজি খাওয়া প্রয়োজন, এই জন্য বেশি বেশি সবজি রান্না করছি। এই কয়েকদিন প্রতিদিন সবজি রান্না করছি। আসলে আমি এখানে আমার মন মতো রান্না করি, আমার ম্যাডাম কখনো আমাকে কিছু বলে না, ঠিক আছে? তো এইভাবে সবগুলা হচ্ছে ভাইজা নিব। এই যে মাছ, তারপরে আলু, গাজর, এগুলো হচ্ছে কষাই দিচ্ছি। এখন এটাকে দমে বসায় রাখবো 20 মিনিটের জন্য। উপরে হচ্ছে রান্না করা ভাত দিব, দিয়ে দমে বসে রাখবো। তার আগে এই যে বেগুনগুলা, এগুলো আমি হচ্ছে দিয়ে দিব উপর দিয়ে সাজায়। বিসমিল্লাহ। তাই চলো, প্রত্যেকটা জিনিস আমি আলু বেগুন যাই ভাজছি ওর এক পিস করে দিছি, তারপরেও আবার নেওয়ার জন্যই করতেছে। আর দিব না, কারণ এমনিতে কম সবজি, ওই সব খাই ফেলাইলে রান্না করবো কি। তো এখানে আমি হচ্ছে দিয়া দিলাম। এখন আমি হচ্ছে এটাকে এখানে ভাত দিব, এই যে ভাত যে রান্না করে রাখছি, এটা আমি ঢেলে দিব। বিসমিল্লাহ। এটা হচ্ছে সবজি বিরিয়ানি, মাছ দিয়া, মুরগির মাংস দিয়া, খাসি, গরু, আপনারা সব কিছু দিয়ে এভাবে রান্না করতে পারবেন, যার যেমন চয়েস আর কি। তো এই যে ভাত দিয়ে দিছি। এখন আমার আরেকটা বাকি আছে, এই জাফরান। এখানে আমি জাফরান দিয়ে পানি দিয়ে গুলায় রাখছি। এখন এই জাফরান আমি এখানে দিব, একটা ছোটো চামচ দেওয়া এভাবে জাফরান দিয়ে দিব উপরে। জাফরানটা আমি একটু কালারের জন্য দিব, তাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আর একটু ঘি দিয়া দিব এর উপরে, আরাবিয়ান ঘি। উপরে একটু ঘি ছিটায় করে দিই, ঢেলে দিই, তাতে করে আর একটু খাবারের টেস্টটা আর একটু বেশি ভালো হবে। বিসমিল্লাহ। হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাইকা দমে বসে রাখবো। ঢাকনা আমি নিয়ে আসি, তো একটু ধুয়ে আনি ঢাকনাটা, আবার ধুলাবালি পড়তে পারে। বিসমিল্লাহ। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটা 20 মিনিট টাইম ধরে 20 মিনিটের জন্য দমে বসে রাখবো, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকুন।
তো 20 মিনিট দমে রাখার পর এই তো আমার হয়ে গেছে। আমি এখন ঢাকনা উঠাই ফেলছি। এখন নিচেও পানি শুকায় গেছে। এখন এখানে আমি একটা বড় সে নিয়ে নিছি, এটার ভিতরে আমি ওগুলা ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরে এই যে এরকম হয়েছে। তো এটা আমি একটু সুন্দরভাবে সব জায়গায় ছড়াই দিব সবজিগুলা। তো এটা হচ্ছে সবজি বিরিয়ানি, আলু বেগুন দিয়ে গাজর দিয়ে ভেজে তারপরে হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করছি। তো অবশ্যই আপনারা যদি চান এই বিরিয়ানির এরকমভাবে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করতে, অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারেন, যে ভালোই লাগে, খারাপ না। আরবিদের খাবার কিন্তু ভালোই লাগে, অনেক টেস্টি আছে, খারাপ না। তো আপনারা চাইলে এইভাবে বাসায় বানায় খেতে পারেন। তো আমার এই তো নিচে একটু লেগে আছে, ওগুলা উঠাই উপরে দিয়ে দিব। তো আজকের রান্না হচ্ছে ফাইনাল লুকটা। দেখতে মাসাল্লাহ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।